দাড়ি পাল্লার ক্ষেত্রে যে নেকি গুনাহ মাপা হবে, এক বচন বলেননি, বহু বচন বলেছেন। কেন? প্রথম কথা, আমাদের আকীদা যে কিয়ামতের মাঠে কি হবে, নেকি গুনহার ওজন হবে, ওজন হবে, মিজান কায়েম করা হবে। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। যে মিজানকে অস্বীকার করবে, কোরআন অস্বীকারী সে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ইনসাফের দাঁড়ি পাল্লা আমি কায়েম করব কিয়ামতের দিনে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কার উপর কোনো রকমের অবিচার করা হবে না, জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, এই আয়াত রয়েছে সূরাতুল আম্বিয়াতে রয়েছে, সূরা আরাফে রয়েছে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন ওজন করা হচ্ছে চিরসত্য কথা। ফামান সাকালাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের দাড়ি পাল্লা সমূহ মানে নেকির পাল্লা সমূহ ভারী হবে তারা সফল কাম, সাকসেস, একেবারে কামিয়াব। ওমান খাফাত মাওয়াজিনু, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে আর জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত রয়েছে, তার কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশও করলাম, যে দাড়িপাল্লা, ওজন, মিজান এগুলো রয়েছে, কিন্তু বহু বচন যে বলা হয়েছে। জি, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ওজন হবে তো হবে কি, কি ওজন হবে? এক হচ্ছে নেকি ওজন করা, নেকি গুনাহ ওজন হবে এক। দুই নম্বর হচ্ছে নেকি যেই আমল নামাতে কর্মলিপিতে লেখা আছে সেই বইগুলি, হ্যাঁ, সেই বইগুলি ওজন হবে, সেই পেপারগুলি ওজন হবে। বুঝতে পারছেন না? পারছেন না? আমল নামা তো বুঝতে পারছেন। আমল নামা মানে কর্মলিপি, যাতে লেখা আছে কাজকর্ম, নেকি লেখা আছে, গুনাহ লেখা আছে, সেগুলি ওজন হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই মানুষ, প্রত্যেক মানুষকে ওজন করা হবে। কোনটা? এই তিনটার মধ্যে যে বলবেন হাত তুলবেন, এত হইচই কথা শুনতে চাই না। কেউ কারো যদি জানা থাকে তো বলবেন, আর না হইলে চুপচাপ। কি ওজন হবে? শুধু নেকি গুনাহ ওজন হবে, না যেই খাতা কপিতে নেকি গুনাহ লেখা আছে আমল নামায় সেগুলি ওজন হবে, নাকি ওই মানুষটাকে ওজন করা হবে? আরে একজনকে বলতে যে বলবেন হাত তুলবেন, আমল নামা ওজন হবে এক, আমল ওজন করা হবে, মানে নেকি গুনাহটাই ওজন করা হবে। জি হ্যাঁ, আজকাল যখন মানুষ, হ্যাঁ, কতটা গরম, কতটা ঠান্ডা, কতটা বেগে বাতাস বইছে, সব কিছু ওজন করে নিচ্ছে। জ্বর কতটা শরীরে আছে থার্মোমিটারে, কয় টাকার 5 লিটার থার্মোমিটারে আপনার ওজন করে দিচ্ছে। হ্যাঁ, প্রেসার কতটা আছে ওজন করে দিচ্ছে, তাই না? তাহলে নেকি আর গুনাহ যদিও আনসিন, দেখা যায় না, অদৃশ্য, এগুলো ওজন করাটা আল্লাহর পক্ষে কোনো বিষয়। এক সময় অস্বীকার করেছে গুমরাহ ফিরকাগুলি, যা রদ করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদের চ্যাপ্টার, যেটা সহিহ বুখারীর শেষ চ্যাপ্টার, শেষ বাব, সেটাতে তার শেষ হাদিস এই জন্য নিয়ে এসেছেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, হ্যাঁ, তারপরে খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। এই যে মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, মিজানের কথা আসলো হাদিসে। এই অধ্যায় দিয়ে রদ করেছেন যে আমল ওজন হবে। জি, আমল ওজন হবে, কথা বোঝা গেছে? আইম্মায়ে কেরামদের এই তিনটি মত রয়েছে, আর তিনটির পক্ষে দলিল রয়েছে। এই জন্য অনেকে বলেছেন যে 3 রকমই ওজন হবে। নেকি গুনাহ ওজন হবে, শুনে রাখেন ভালো করে, নেকি গুনাহ ওজন হবে যা অদৃশ্য, আর নেকি গুনাহ যেই বহিতে লেখা আছে আমলনামা কর্মলিপি, সেগুলিও ওজন হবে। এক পাল্লাতে, হ্যাঁ, নেকির আমলনামা, আর এক পাল্লাতে গুনাহার আমলনামা, আর প্রত্যেক মানুষকে ওজন করা হবে। একটি হাদিস রয়েছে যে হাসরের মাঠে দুনিয়ার সবচাইতে যে মোটা মানুষ ছিল, আর সবচাইতে লম্বা ছিল, আর সবচাইতে বেশি ওজন সহি, দুনিয়াতে ওর ওজন ছিল আজকালকার যুগে ওজন যা 2-300 কিলোর। এটা একটা আযাব, তাই না? মনে করা হচ্ছে। কিন্তু যখন মানুষ আদম আলাইহিস সালামের মতো লম্বা হইতো, কত হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা। আর কমতে কমতে 60 হাতে 30 হাত, 20 হাতও যদি হয় তো 3.5-এর চাইতে তো অনেক বড়, তাই না? আস্তে আস্তে না কমেছে? তো এই যে ওজন আমরা এখন 3.5-এ পৌঁছেছি, তাদের ওজন কত ছিল? তাহলে অনেক ওজন সহি মানুষ, ওজন সহি একদিক যে বডির ওজন, আর একটা হচ্ছে প্রভাবের দিক দিয়ে ওজন। আমরা বলছি না অনেকজন ওজন সহি মানুষ, তার মানে কি অনেক মোটা, অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতা তার হাতে, অনেক প্রভাব আছে তার সমাজের ওপর, একটা দাপট আছে। এক সমাজে একজন ওজনসই মানুষ, জি হ্যাঁ,
ভাই আমার একটা ওয়েট আছে বলছেন না, আমার একটা ওয়েট আছে, অমুকের একটা ওয়েট আছে, এই শব্দগুলি ব্যবহার করছেন কিন্তু আপনারা। যেই লোকটার দুনিয়াতে অনেক ওজন ছিল, প্রভাব ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, অথবা বডির ওজন অনেক বেশি ছিল, কিন্তু তার বদ আমল পাপের কারণে আল্লাহর কাছে তার ওই যে মাছির বা মশার ডানা পরিমাণও কোনো ওজন থাকবে না, কোনো ওজন থাকবে, কোনো মূল্য থাকবে না, মূল্যহীন সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। জি, সবগুলি দলিল নিয়ে আসার সময় নাই, কিন্তু এই তিনটি মতই রয়েছে, আর তিন রকমই হইতে পারে। এই জন্য হইতে পারে বহু বচন নিয়ে আসা হয়েছে। বহু বচন আমলও ওজন হবে, আমল যাতে লিখা আছে আমল নামা তাও ওজন হবে, ব্যক্তি ওজন হবে। জি হ্যাঁ, যে দেখি কত ওজনের, ওজন কোন দিক থেকে ব্যক্তি ওজন হবে? আমলের দিক থেকে। একটা দুর্বল ক্ষীণ ছিল, মাত্র 50 কিলো ওজন, কিন্তু তার এলেম, তার আমল, তার আখলাক, তার আকীদা, তার সুন্নাতের ইত্তেবা অনুসরণ, আর মাশাআল্লাহ তার পরহেজগারি ইত্যাদি সার্বিক দিক রয়েছে অনেক বেশি। আর একজন লোক, আমাদের দেশের বড় বড় পীরগুলি তো হালকা ওজনের আছে, কেউ 60-70 কিলোর খুঁজে পাইবেন নাকি? তো তৌহিদ নেই, হ্যাঁ সুন্নাত নেই, শিরক বিদআতে ডুবে আছে, আর জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর কাছে সরিষা পরিমাণ কোনো ওজন থাকবে না। জি, এর ভিত্তিতে ওজন হবে। আল্লাহ যেন আমাদের নেকির পাল্লাকে ভারী করেন। আবার কেউ কেউ বলেছেন যে বহু বচন দাঁড়ি পাল্লার ক্ষেত্রে মাওয়াজিন, মিজান না বলে মাওয়াজিন এই জন্য বলা হয়েছে, আমলের ধরন ভিন্ন ভিন্ন হবে, সেই জন্য আমলের ধরন ভিন্ন ভিন্ন। জি হ্যাঁ, দেখেন তৌহিদের ওজন হবে, সুন্নতের অনুসরণের ওজন হবে, শিরিকের ওজন হবে, বেদাতের ওজন হবে। যদিও মুশরিকের জন্য আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওর তো দাঁড়ি পাল্লা কায়েমই করবো না, কি দরকার, ও তো বিনা হিসাবে জাহান্নাম, চিরকালে জাহান্নাম। কিন্তু অপরাধের ওজন হবে। সবগুলি অপরাধ সমান না। একজন খুন করেছে, একজন জেনা করেছে, আরেকজন মদ খেয়েছে, আরেকজন মিথ্যা কথা বলেছে, সবগুলি সমান কি? একজন হিরোইন গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, আর একজন বিড়ি সিগারেট খেয়েছে, দুইজনের শাস্তি সমান না? সমান না, সবগুলি হারাম, হারাম সবগুলি। ওজন হবে, গুনার পাল্লাতে সবই আসবে, কিন্তু কম বেশি হবে। হারামেরও স্তর আছে, নাজায়েজেরও বিভিন্ন স্তর রয়েছে। তো আমলের ভিন্নতার কারণে, জি, তারপরে বিভিন্ন দল, কত দল, ফিরকা, ফিরকার ভিন্নতার কারণে বহু বচন। জি, সুফিদের কতগুলি তরিকা আছে, যতগুলি কাফের উম্মত আছে তাদের কতগুলি ধর্মকর্ম আছে, যতগুলি মানব রচিত মতবাদ আছে, কতগুলি মতবাদ আছে। তাহলে এই সবের দিকে লক্ষ্য করে বহু বচন উল্লেখ করা হয়েছে, ও মিজানকে বা মাওয়াজিন দাঁড়িপাল্লা বলা হয়েছে। আল্লাহু আলাম।